বিভিন্ন ধরনের গানকে তিনি অ্যাপ্লাই করছেন সোশ্যাল রিফর্মের ক্ষেত্রে এবং আধ্যাত্মিক ক্ষেত্রে। এটা বাংলা গানের একটা খুব বড় কাজ করে দিল। ঊনবিংশ শতাব্দীতে কিন্তু আমরা এই ভাবনাটা যদি ভাবি যে যে বাংলা গানগুলো একসময় হারিয়ে যাচ্ছিল, আজকে হয়তো এই গানগুলোর আমরা কোনো ট্রেস পেতাম না যদি না ঠাকুর গাইতেন। আজ কিন্তু একগুচ্ছ পুরাতনী বাংলা গান, পুরনো বাংলা গান, সেই একগুচ্ছ বাংলা গান কিন্তু আজকে কোথা থেকে শুরু হয়েছে? চর্যাগীতির পরের স্তর থেকেই, পালি প্রাকৃত চর্যাপদের চর্যাগীতির পরের স্তর থেকেই, অর্থাৎ বৈষ্ণব পদাবলী থেকে শুরু করে, শাক্ত পদাবলী থেকে শুরু করে, লোকসঙ্গীত থেকে শুরু করে এমন একটা ক্ষেত্র নেই যে ক্ষেত্রের গান শ্রীরামকৃষ্ণ গাননি। এটা আমাদের খুব আশ্চর্য করে। তো এই যে এতগুলো ক্ষেত্রের গান তিনি যে গাইলেন, আমরা দেখছি শাক্ত পদাবলীর গান যখন তিনি গাইছেন সেখানেও যে তিনটে ভাগ আছে, ভক্তের আকুতি, জগৎজননী রূপ এবং আগমনী ও বিজয়া, খুব ভালো করে আমি লক্ষ্য করে দেখেছি তিনটে পর্যায়ের গানই কিন্তু তিনি গাইছেন।